টাইপ হেয়ার টু সার্চ, এখানটাতে ক্লিক করব, লেফট ক্লিক করার পর এখানে লিখবো EXCEL, এক্সেল। দেখো এই উপরে আমার 2016 এক্সেল আছে, তাই এটা দেখাচ্ছে, এখানে এর উপরে ক্লিক করব। এক্সেল খুলছে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটাতে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া, ওয়ার্কিং স্পেস। মাথায় এটাকে বলা হয় টাইটেল বার। তারপরে এই যে এগুলোকে বলা হয় মেনু, একে বলা হয় মেনু বার। এবং এটা হচ্ছে টুল বার বা টুল রিবন বলতে পারি আমরা, যেখানটাতে সমস্ত টুলসগুলো দেওয়া আছে এবং এই টুলস নিয়ে আমরা কাজকর্ম করতে পারি। আর এটা ফর্মুলা বার, ফর্মুলা লেখার জায়গা। আর এইটা হচ্ছে নেম বক্স, মানে যে ঘরটা আমরা চুজ করব সেই ঘরটার নামটা এখানে দেওয়া থাকবে। কলাম আমরা ABCD দিয়ে চিনব এবং রো গুলোকে আমরা চিনব 1 2 3 4 দিয়ে। এবার যদি কোনো একটা পার্টিকুলার ঘর ধরি, এই ঘরটা ধরো, এই ঘরটার নাম কি হবে না, কলাম ওয়াইজ যে ঘরটা রয়েছে, অর্থাৎ এটা দেখো F, আর এদিকে দেখবো কোন ঘরটা আছে 6, F6। দেখো নেম বক্সে লেখা আছে F6। অন্য একটা ঘর দেখি, এই ঘরটা দেখলাম, যেমন এদিক থেকে জে আর এদিক থেকে হচ্ছে 13, J13। যে এই কলাম নাম্বারগুলো কি একদম ইনফাইনাইট পর্যন্ত যাবে, বা রো নাম্বারগুলো কি ইনফাইনাইট পর্যন্ত যাবে? দেখো এদিকে আমি বাড়ি যাচ্ছি, রোটাকে দেখে যাচ্ছি কত হচ্ছে, আস্তে আস্তে রো এর নাম্বার, এই নাম্বারগুলো খেয়াল করো, দেখো এই নাম্বারগুলো বাড়ছে। আমি স্ক্রোল করছি, বাড়তে বাড়তে এর ম্যাক্সিমাম নাম্বার হবে 10,48,576। এরপরে হচ্ছে কলাম, ম্যাক্সিমাম যে কটা কলাম ঘর পাবো তার সংখ্যা হচ্ছে 16,384টা। এবার কলাম ওয়াইজ এ থেকে কিভাবে নাম্বারগুলো বাড়ছে আমরা দেখি। দেখো এ থেকে জেড পর্যন্ত 26টা ঘর হয়েছে, তারপর শুরু হয়েছে এ, তারপরে আছে AB, AC, এরকম করে বেড়ে বেড়ে যাচ্ছে। দেখো এইবার এইখানে প্রত্যেকটা যে ঘর রয়েছে এই ঘরগুলোকে এক একটা সেল বলা হয়। এই সেলটাকে বলবো আমরা F5 এবং এই নামটা আমরা এইখানে দেখো নেম বক্সে দেখতে পাবো। যে সেলটার উপরে ক্লিক করি না কেন সেই সেলের নাম দেখাবে। এবার আর একটা জিনিস দেখাই, দেখো ধরো অনেক সময় এটা প্রয়োজন হয় যে একটা পাতাতে তোমার সবকিছু ধরছে না, বা তোমাকে আলাদা আলাদা টেবিল বানাতে হবে বা আলাদা ক্যাটেগরির পেজ বানাতে হবে একই এক্সেল ওয়ার্কবুকে। তখন কি করব, দেখো এখানটাতে লেখা আছে সিট। প্রথম সিটটাতে আমি কিছু ক্যালকুলেশন করে রেখেছি, গ্রাফ প্লট এসব করে রেখেছি। এবার এই সিটে যা কাজকর্ম এই সিটে করে দিলাম। তারপরে আরেকটা সিট যদি দরকার হয়, এখানে তলায় লেখা আছে দেখো সিট, ঠিক সিট 2। এখানটাতে আমি যাবতীয় কাজকর্ম কিছু করলাম। আবার যদি আমার আলাদা আরেকটা পেজ দরকার হয় তখন করব। এইখানে দেখো প্লাস সাইন আছে, এই যে নতুন সিট একটা পাবো। আবার প্রেস করি, আবার একটা সিট। যত প্রেস করব তত সিট আমরা পাবো। এইবার এই সিটগুলোকে আমরা নামকরণও করতে পারি। কি করে করব, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে লিখে দিলাম গ্রাফ, GRAPH। এটা একটা নাম করলাম, এটার একটা নামকরণ করি ক্যালকুলেশন। জাস্ট ডবল ক্লিক করে টাইপ করব, ডবল ক্লিক করে এইখানটাতে করলাম টিউটোরিয়াল। এভাবে আমরা সিটগুলো নিজেদের প্রয়োজন মতো বাড়াতে পারি। তো যখন যেটা দরকার হবে অ্যাক্সেস করে নিতে পারবো।